র্যাঙ্কের আরও একটা ম্যাচে সোজা নেমে গেলাম কালাহারি ম্যাপের দি মাঝের। আজকে চ্যালেঞ্জ হচ্ছে ম্যাকটেন। বিআরে ডায়মন্ডে ওঠার পরে গেরিনা যে ম্যাকটেনের স্কিনটা আমাদের ফ্রি দেয়, এই স্কিনটা আসলে কেমন এটা পরীক্ষা করার জন্য আজকে ম্যাকটেনের চ্যালেঞ্জ করতে হয়েছে। কিন্তু ম্যাকটেন কোথায় আছে এটাকে খুঁজতে হবে, কোন জায়গা আছে। এটা চান্দু চলে গেছে, এদিকে থাকা যাবে না, এখান থেকে ভাগতে হবে। ওর কাছে মনে হয় ডবল ভেক্টর ছিল, ভাগ্যস ভালো আমরা দেখতে পাই নাই। ও কি মাইক অফ করে খেলতেছে? মাইক অফ করে খেলুক আর যা করুক, সমস্যা নেই। আমরা এখান থেকে ম্যাকটেনটা খোঁজার চেষ্টা করি, কোন জায়গায় আছে একটু ভালোভাবে খুঁজে দেখি, দেখা যাক এই ম্যাকটেনটা আমরা খুঁজে পাই কিনা। ওটা এরিয়া খুঁজে ফেললাম কিন্তু ম্যাকটেন কোথাও পাচ্ছি না। আবার দেখো মাথার উপরে এক চান্দু লাভে, বাবা তুমি যেন খবরদার আমার মারিনা চান্দু। এরে ভাই তোমার সাথে টিম আপ করতেছি, মারিনা মারিনা। কিরে তুমি কি দিয়ে মারলা? ও টিম আপ করবে, ও টিম আপ করবে, তুমি কি দিয়ে মারলা? ম্যাকটেন দিয়ে নাকি? ও আচ্ছা, তোমার কাছ থেকে ম্যাকটেনটা নিয়ে আসবে কিনা দেখি, একটু বুস্ট দেওয়া দরকার। এই যে আমার কাছে মেডি আছে, এমও আছে, এই তুমি এগুলো নাও, এগুলো নাও। কিন্তু কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে কেন? বেচারা এদিকে আসো না, বেচারা খাওয়া যাবে না। মিয়া এদিকে আসো, এই দেখো কতগুলো লুট তোমার দিছি। কিন্তু তোমার কি নেটে প্রবলেম? ওই পাশে কিন্তু এনিমি লাগছে, এনিমি এসে মেরা দিলে সহন আমার কিছু কইতে পারবা না। আমি কি একটা গান হাতে নিয়ে থাকবো না? কেউ নেট যেহেতু নেই, একটা এনিমি এসে যদি আমাদের উপরে ছাসা ধরে গান দেয়া, আমরা কিছু করতে পারবো না, কারণ এই চান্দুর নেই নেট, আমার কাছে কোনো গান নেই। কি দেখি করা যায় কিছু তো বুঝতেছি না। ম্যাকটেনের চ্যালেঞ্জ করতে আসা, ম্যাকটেনটা ভাবলাম এর কাছ থেকে নেবো, এত খুঁজে ম্যাকটেনটা পাইলাম না। এর কাছে যেহেতু আছে, এর কাছ থেকে যদি নিতে পারতাম তাহলে লাভ হইতো। কি দিয়ে একটা অবস্থা! আমার বুঝতে হয়েছে আমার গানই খুঁজতে হবে, গান খুঁজে একে একে একটু সেভ দিতে হবে। এর নেট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে একটু সেলফি টেলফি তুলে নিই, একটু ভালো সময় কাটাই, একটু ইমোট টিমোট দেবো, তারপরে অন্য কাছে। এই তো নেট আইসে মনে হইতেছে। কি রে আবার লড়ে চড়ে জায়গায় এসে থামি গেলা, কিছু তো বুঝতেছ না। এই যে ভাই, হ্যালো হ্যালো চান্দু, দেখতে পাচ্ছ এই দেখো তোমার সামনে কত বড় একটা খরগোশ আছে, কানগুলো কত লম্বা, আর কি সুন্দর দেখো, লাল গায়ে জামা আছে, আর আছে গিটার। কিরে কথাই শুনে না, এত সুন্দর সুন্দর ইমোট দিতেছি, গরিবের ইমোট তাও কাজ হইতেছে না। যাক গিয়ে আমরা অপেক্ষা করি দেখি কখনো নেট আসে। তোমার নেট আসাতে তোমাকে স্বাগতম, কিন্তু তুমি দৌড় মারলা কেন? এতগুলোই দেখো তোমার কতজন, তোমার জন্য কত কি রাখছি, সেগুলো থুয়া তুমি এদিকে কি জন্য আসলে আমি তো কিছু বুঝতে পারতিস না। এই দেখো এদিকে আসো, কত কি রাখছি তোমার জন্য। এ তো কথাই শোনে না, তবু সমস্যা নেই, আমি ওর পাশ পাশ থাকবো, দেখিও কনে যায়। এই তো লুট করতে আছে, মনোযোগ দিয়ে লুট করো। কিরে আবার নেট চলে গেল নাকি? কি একটা অবস্থা! আরে ভাই, না না, মেজি করতেছে, মেজি যেহেতু করতেছে তার মানে নেট আছে। আর একটা দুটো মেজি দিই, 1 2 3 4, এই যে 4টা মেজি দিলাম। কি রে মেজিগুলো নেও। কি একটা অবস্থা! রে ভাই, ভাই এখানে দাঁড়ায় থাকলে এনিমি মারা দেবে। ম্যাকটেনটা দেখো ফেলায় নাই, অতএব আমাদের ম্যাকটেনটাও মনে হয় দেবে না। MP40 রাখছে আর ম্যাকটেনটা রাখছে। তুমি যে 36টা নিয়ে ম্যাকটেনটা আমারে দিতে পারতে, তাও তো দিলে না। ভাই রে একটু কথা কও, আবার গেছে নেট। কি একটা অবস্থা! দ্বিতীয় জোন শুরু হয়েছে আর তোমার অবস্থা দেখো, তুমি এই জোনের ভিতরে এখনো রয়েছো। বাবার এই এলিমিটেড হয়ে যাবো রে, 2 জন এলিমিটেড হয়ে গেলি তাহলে কোনো লাভ হবে না। আমার কাছে আছে কে ক্যারেক্টার, তোমার কাছে আছে হুকুম ক্যারেক্টার, আমি যে বেঁচে থাকতে পারবো কিন্তু তুমি কি বেঁচে থাকতে পারবা? সামনে গাড়ি আছে, গাড়িটা নেও এবং সোজা চলো জোনের ভিতরে যাই। আরে ভাই সামনে জানাতে গাড়ি আছে, গাড়িটা নেও নেও নেও। এরা কথাই শুনে না, এই গাড়িটা মনে হয় নেবে না। আমার গাড়িটা নিয়ে আসতে হবে, দাঁড়াও এটা পাটায় দেখিয়ে নেয়। এনিমিতে, এই এনিমি এখানে কিভাবে থাকবে? এনিমিতে আমাদের মতো পাগল নাকি? এই যে গাড়িটা নিলাম এবং তুমি চলে যাই না। রে ভাই এদিকে আসো, আমি তোমাকে গাড়িতে নিয়ে জোনের বাইরে থোয়াসি। ই রে অবস্থা হয়, কথাই শুনে না। রে আয় রে ভাই, আয় রে হাই, এর হরেন দিতে দিতে আমি শেষ হয়ে গেছি। কিন্তু এ তো কথাই শুনে না, এলিমিটেড হবো রে, সামনে তো সরো সরো। আরে ভাই রে, ধাক্কাটা খাইলা, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, ওঠো ওঠো, মেজি করো মেজি করো। আরে আমার টিম আপ পাবলিক রে, আমার টিম আপ পাবলিক। আরে তুমি মরে গেলা, আমার গাড়ির ধাক্কা খাইয়া তুমি মরে গেলা। তোমার জন্য খুব মায়া লাগতেছে, কি করা যায় তোমার মানে তোমার এই শোক ভোলার জন্য আবার কি করা যায়? ও চলো আমরা একটা চ্যালেঞ্জ করি। ওর কাছে যে লুটটা ছিল, এই লুটটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো, ওর উপরে আমরা সমবেদনা জানাই। আর কি কিছু করার নেই রে ভাই, তুমি বেচারা গাড়ির সামনে এসে কেন পড়লা? আর হেলথ যে পরিমাণ কাটতেছে। এর কাছে যে লুটটা আছে এই লুটটা আমরা ফুল নেব। এর কাছে ছিল MP14, MP14 না, পেরাপেল ছিল, আর কি ছিল যেন, ও ম্যাক 10, ক্রাগন দিয়ে আমরা নিলাম, আর পেরাপেলটা আমরা নিলাম। চলো এটা দিয়ে খেলি পুরোটা র্যাঙ্ক ম্যাচ।
যা আছে কপালে দেখা যাবে সকালে। এই তো কোনো কায়দায় জোনে এসে পৌঁছলাম। এখানে দেখো কি লেভেলে ফাইট হইতেছে। চলো এই যার আগে আমরা উড়ে দিই গাড়ি দিয়ে, না কি আগুন দিয়ে মারবো, কে পিছন দিতে মারলা, তুমি ক্যারেক্টার মেরে চলে গেছো। তোমার গাড়িটা যদি আমি না ফাটাইছি 1 2 3 4 5, ও গাড়িটা ফাটিয়ে গেছে। ড্রাগনের মার দুনিয়ার মার, কিরে তোমার পিছন দিতে মারলে তুমি নক হয়ে গেছো। দাঁড়া তোমার সাথে টিম আপ করি, তোমার আমি বাঁচায় রাখবো। এই যে চান্দু, এই যে বাঁচিয়ে যাচ্ছ। রে রে আমার আর একটা টিম আপ পাবলিক হয়ে গেছে, খুব ভালো লাগলো তোমার জন্য। এই তোমার সাথে আমি টিম আপ করতেছি, তোমার চাইলে তুমি মেরে দিতে পারতাম। হ্যাঁ তুমি মেজি করো, আমি এখানে অপেক্ষা করি, অন্য এনিমির দিকে একটু নজর দিতে থাকি। তুমি মেজি না করা পর্যন্ত আমি কোনো জায়গায় কোনো ইসে ফাইটে জড়াবো না। আমার হাতে আছে পেরাপেল আর আছে ড্রাগন। আমরা ম্যাচটা ভয়া করার চেষ্টা করব। আর মাত্র 7 জন এনিমি অ্যালাইভ রয়েছে, তার ভিতরে আমাদের এই চান্দু আছে, তার মানে আমরা 6টা কি মানে এনিমি অ্যালাইভ রয়েছে। এদের সাথে আমাদের রইতে হবে। চান্দু এদিকে আসো, এদিকে আসো, তোমার মায়েরা দেবে রে ভাই, তোমার মায়েরা দেবে। এই তো হাসি গেছে আমাদের টিম আপ পাবলিক। আর দেখো এই পাশে একটা এনিমি আছে, এদের দিকে একটু নজর দিতে হবে। আমার এই টিম আপ পাবলিকের গাড়িতে নিয়ে চলে যেতে হবে। এখানে থাকা মানে আমাদের নিশ্চিত লবিতে চলে যাওয়া। তুমিও মেজি করো, আমিও মেজি করি, চলো গাড়িতে করে সোজা জোনের ভিতরে দিকে যাই, তারপরে যাই একটু ফাইট করবো। মেজি আপাতত করবো না, কারণ মেজি আমাদের কাছে খুব কম আছে, তারপরে মেজিটা করা দরকার। গাড়িতে কি জন্য লাভলা, এই যে ওপেন ফিল্ড, এই ওপেন ফিল্ডে থাকা মানে বোঝো। তারপরে এনিমি আছে, ও কিলটা পেয়ে গেছি। এই ও তো গাড়িতে, ও তো গাড়িতে, ও তো গাড়িতে ওঠে, এখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু। মেজি করো, গাড়িতে ধাক্কা খাই না ভাই, আগে একবার ধাক্কা দিয়ে একটা দিছি মাইরা। সমস্যা নেই, তোমার পিছনে আসি তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য। আমার কাছে একটা হিলিং গান থাকলে তোমার হিল করে দিতাম। এনিমিকে আবার হিল করার কি দরকার। দেখো আর মাত্র এনিমির অ্যালাইভ রয়েছে মাত্র 2 জন, এই 2টারে মারতে পারলে ম্যাচ আমাদের হয়ে যাবে ভুয়া। 2 জন না 4 জন, সরি ভুলে গেছে, 4 জন। কিন্তু টিম অফ পাবলিক আছে, তার ভিতরে আছে আমি। কোনো সমস্যা নেই, এই জায়গায় তুমি বসে থাকো, কারে মারতেছো আমার হেডের জন্য মারি নাই। খরগোশের মাথায় মারলে কিন্তু খরগোশের মাথা, আরে কি শত্রুতা, গাড়ি মারি সব ফাটাই দিতেছে রে ভাই। এখানে থাকা রিক্স, এখানে আমরা কোনো কিল পাবো না, তুমি এখানে কিল পাবা না। চলো যাই আর একটু সামনে এগিয়ে, তারপরে যা আছে কপালে। এনিমির সাথে সরাসরি ফাইট করা ছাড়া কোনো উপায় নাই। পরে এনিমিটা খুব জ্বালান জ্বালাচ্ছে বাইরে, একেবারে মায়েরা একেবারে অবস্থা ক্রিটিক্যাল। আমাদের 2 জনের একেবারে আনলিমিটেড মার দিতেছে। এখান থেকে একটা বেস কিনে নিয়ে, আমাদের বেস্টের মানে আমার বেস্টের অবস্থা একেবারে নাই হয়ে গেছে। আমি এরিয়াম মারা মারছে যে আমার টিম আপ পাবলিক, আমি সব কিছু নাই হয়ে গেছে। এবার দেখো ওই পাশে এনিমি আছে একটা, এই পাশে একটা আছে, তার ভিতরে একজন এলিমিটেড হয়ে গেছে। মানে আর মাত্র একটা এনিমি অ্যালাইভ রয়েছে, আমার টিম আপ পাবলিক রয়েছে। টিম আপ পাবলিক আর এনিমি হিসেবে ধরবো না, একে মারতে পারলে ম্যাচটা আমাদের ভুয়া হয়ে যাবে। আমরা ভুয়া না করি, টিম আপ পাবলিককে ভুয়া দিয়ে দেবো। এবার আমার টিম আপ পাবলিক কোন জায়গায়, এই জায়গায় মনে হইতেছে এনিমি যা আছে, ওর সাথে ভাইকে যাইতেছে কিনা তা তো দেখতে হবে। এই যে আমার টিম ভাই, তুমি আমার প্লেয়ার, তুমি কেন আমারে মারবা। যা আছে সমস্যা নেই, মারলে যখন আর কিছু করার নেই। আমি খুঁজতেছি যে আরেকটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটা কোথায়, এই পাশটা আবার কি মারে। আরে আমার টিম আপ পাবলিককে মেরে গেছে রে ভাই, দাঁড়াও তোমার আমি মজা দেখাচ্ছি। আমার টিম আপ পাবলিককে মারা না, আমার কাছে কিরাগুর আছে, একটা দিলাম, দুটো দিলাম। কিরে আমার গায়ে নিজের গায়ে নিজে মেরে দিই। চলো সোজা বরাবর আর কি দিই। চান্দু আমার টিম আপ পাবলিককে মারা। ভাই রে 2-2টা টিম আপ পাবলিক ছিল, 2-2টা টিম আপ পাবলিককে আমরা হারাই ফেলেছি, তবু ম্যাচটা ভুয়া করেছি। তার উপর সমবেদনা জানালাম।